হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লিশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো আজকে কিন্তু অনেকটা লেট করেই শুরু হয়েছে সকালটা, মানে বুঝতেই পারছো যে কেন। কারণ হচ্ছে বোঝোর এক্সাম নেই, তার উপর হচ্ছে সকালবেলা কারেন্ট ছিল না, জানো। শুয়ে রয়েছি, তখন দিয়ে দেখছি অনেক সকাল সকালে কারেন্ট চলে গেছে। তো ভাবছি সকালবেলা উঠে তো সবই জলের কাজ, জল ভরা, কাপড় জামা কাচা, মোটামুটি সবই জলের কাজ। জলটাই যদি না থাকে তাহলে কাজ বাজ করবো কী করে, এই ভাবনা চিন্তা করে ভাবছি ঠিক আছে একটু পরে করব, মানে একটু পরে উঠবো আর কি। এই চিন্তা করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু কারেন্ট কিন্তু আলটিমেট আসেইনি। তারপরে কাজ বাজ শুরু করে দিয়েছি মোটামুটি। দেন কিছুক্ষণ পর দেখলাম না, কারেন্ট এসেছে। আর সকালের দিকে কারেন্ট গেলে পারে মানে প্রচণ্ড কাজবাজের অসুবিধা হয়ে যায়। আর ঘুম থেকে ওঠার পর এতটা ব্যস্ততার সাথে কয়েকটা ঘন্টা যে কাটে, মনে হয় সারাদিন ওই রকম ব্যস্ততার সাথে কোনো সময়টা কাটে না। মানে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ কিভাবে যে হাতের কাছে চলে আসে আর কিভাবে যেগুলো সারতে হয়, মানে বুঝতেই পারি না কিভাবে সময় চলে যায়। তার মধ্যে যদি কারেন্ট না থাকে, জল না থাকে, তাহলে বলো তো কীরকম অসুবিধাটা হয়। ওদিকে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে প্রায় সংসারের কাজবাজগুলো সব গুছিয়ে নিয়ে করতে শুরু করে দিয়েছি একদম জোর কদমে। তো যেসব কাজকর্ম সকালবেলা করে থাকি সেসব সব কাজকর্মগুলো আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। এখনও মোটামুটি সকালের দিক না, ভীষণ ব্যস্ততার সাথে রয়েছে মানে সকালটা। আর ওদিকে বোঝোর আজকে এক্সাম নেই, তারপরে হচ্ছে ওকে পড়াতে বসাতে হবে, অনেকটা চাপ আছে সকালবেলা। তবে বোঝুকে এখনও ঘুম থেকে ডেকে তোলা হয়নি, নিচে নামবো, বোঝুকে ঘুম থেকে ডেকে তুলবো। তারপরে ঘর গোছানো আছে, ব্রেকফাস্ট রেডি করা আছে, এখনও অনেক কাজকর্ম আছে। কীভাবে যে সারি সকালবেলাটা সে আমি মানে বুঝতে পারি। আমি কেন, প্রতিটা গৃহবধূই বুঝতে পারে সকালবেলাটা কতটা ব্যস্ততার সাথে কাটে। তো ওইদিকে দেখো বোঝো তো এখনও ঘুমিয়ে রয়েছে, ওই যে ওকে টেনে টুনে এই যে কম্বলটা সরিয়ে এখন তুলতে হবে। তো সকালবেলা বিছানার চাদর এগুলো সব তুলে নিয়েছি, আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই সব তুলে নিয়েছি। আর ওই কাঁথাটার ওপর শুয়ে রয়েছে, কারণ বিছানার চাদর এগুলো সব কেচে দিয়ে। আর আমি তো মানে তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা তো জানোই আমি সকাল সকাল সমস্ত জামা কাপড় যা কাচাকুচির থাকে প্রায় সমস্তটাই কেচে কুচে নিই। তো এখন বোঝো ফ্রেশ হতে গেছে, এই পাখে বিছানার চাদরটাকে পেতে ফেলি তাড়াতাড়ি করে। তো আজকে সকালবেলা বড়মশাইকে বললাম যে কি খাবে, রুটি খাবে না ভাত খাবে, সকালবেলা জল খাবে রে। তো বললো ফেনা ভাত করতে। তো এই রীতিমতো ওদিকে ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এই হবে সকালের ব্রেকফাস্ট। তো রুটি এসব করার ঝামেলা নেই, ওইসব করলে যেন বেশি সময় লাগে, রান্না করে বেশি সময় কাটাতে হয়, তরকারি করো, আটা মাখো, এসব করতে। তো ভাত করলে পরে ফেনা ভাত তো প্রেশার কুকারে বসিয়ে দিই, ঝটপট হয়ে যায়। আর দেখবে মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি মানে কাজকর্মগুলোও করে নিতে পারি, সুবিধা হয় বেশ ভালো। তো যাই হোক, একটু সুবিধা হয়েছে, কাজকর্মগুলো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে করে নিতে পারবো। দেন ভাতটা হয়ে গেলে আলু সেদ্ধ মেখে একদম গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, এখন কাজগুলো তো আগে গুছিয়ে নিই, উপরের কাজ তো আগেই গুছিয়ে নিয়েছি, এখন নিচের ঘরের কাজগুলো গুছিয়ে নিই। ঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়ে বোঝুকে আবার পড়াতে বসাতে হবে। তো এদিকে বোঝো তো পড়তে বসে গেছে, আর আমি একটু লাল চা করলাম, করে সবাইকে দিলাম, দিয়ে আমিও নিয়ে যে বসেছি একটু চা বিস্কুট খেয়ে নিই, একটু এনার্জি সঞ্চয় করে নিই। যেহেতু সকাল দিয়ে অনেক খাটাখাটনি হয়ে গেছে, তো একটু চা বসে মানে খেলে পারে একটু বসাও হয়, তারপর একটু মানে এনার্জিও সঞ্চয় করা যায় আর কি। তাই একটু এনার্জি সঞ্চয় করে নিই আবারও জোর কদমে কাজে লেগে পড়বো। পরপর তো এখন মানে রুটিন মাফিক কাজ চলতেই থাকবে মোটামুটি ওই সারাদিনই বলতে পারো। তো বোঝোর ওদিকে পড়া হয়ে গেছে, আমি বললাম যে ঠিক আছে চল তাহলে পরে খাইয়ে দিই তাড়াতাড়ি করে। তো ওর জন্য যে আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ নিয়ে এসেছি। একদম ডিমের কুসুম খেতে ভালোবাসে না, একদম না। বাচ্চারা ডিমের কুসুম খেতে ভালোবাসে, কিন্তু ও হচ্ছে একদম ব্যতিক্রম। ডিমের কুসুম যদি মুখে কোনোরকমভাবে একটু গেছে, ব্যাস, কেন দিয়েছো আমার মুখে ডিম, মানে ডিমের কুসুম সাদা অংশটাই শুধু খেতে ভালোবাসে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ব্রেকফাস্ট। তো এখন আবারও রান্নাঘরে চলে আসলাম। তো প্রথমে তো দেখলে শাক ভাজলাম,
নোটে শাক এনেছিল আজকে বাজার থেকে, তো নোটে শাক ভাজা করলাম। আর এখন এটা করছি হচ্ছে উচ্ছে চচ্চড়ি, বেগুন, ডাঁটা, উচ্ছে, আলু এইসব দিয়ে একটা চচ্চড়ি করছি, উচ্ছে চচ্চড়ি, যেটা খেতে শ্বশুর শাশুড়ি খুবই ভালোবাসে, তবে আমারও খারাপ লাগে না। আমি আগে মানে বিয়ের আগে উচ্ছে চচ্চড়ি এইভাবে কোনো দিনও খাইনি, বিয়ের পরেই মানে খাচ্ছি আর কি, আর ভালোও লাগে, খুব একটা খারাপ লাগে না। মানে এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো এই দেখো উচ্ছে চচ্চড়িটাও তোমাদের সাথে কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেল। ওদিকে শাক ভাজা হয়ে গেছে। তো এরপর মানে মাছ করব, তাহলে পরেই হয়ে যায়। তো বাজার থেকে আজকে কাতলা মাছ এসেছে, আর এসেছে হচ্ছে এগুলো যতদূর সম্ভব মোরলা মাছ। তো অল্প, একদম অল্প রয়েছে মোরলা মাছটা, একদম অল্প নিয়ে এসছে। মোরলা মাছটা ভাজা রাখবো, এটা আর কিছু করব না, একদম কড়কড়ে করে ভাজা রাখবো, ভাজা থাকবে। আর কাতলা মাছটা ডাঁটা, আলু এসব দিয়ে একটা ঝোল করে নেবো, ব্যাস রান্না হয়ে যাবে। ওদিকে ভাতটা তো হয়েই গেছে আগে। আর এদিকে দেখো মাছ, মানে ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে রেখে দিলাম। এবার কাতলা মাছগুলো এক এক করে ভেজে নেব। দিয়ে ওদিকে পুজোকে স্নান করাতে হবে, আমি স্নান করব, মানে এখনও মোটামুটি অনেক কাজ আছে। তার আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে, বাসন মাজতে হবে, মানে কাজের আর শেষ নেই। মোটামুটি সকাল থেকে যে শুরু হয়, সারাদিন কাজের আর শেষ থাকে না। তবে বিকেলের দিক থেকে একটু হালকা হওয়া যায়, তবে তখনও চাপ আছে, বোঝোকে পড়ানো, টিউশন পড়তে আসে তাদের পড়ানো, এইসব তো আছেই। যাই হোক, ছাড়ো এইসব কথা। তো এদিকে দেখো আমি এখন স্নান করে লাঞ্চ কমপ্লিট করে এসেই বসলাম। তো এখন পেয়ারা খাচ্ছি, গাছের পেয়ারা। তো পেয়ারা গাছটার দিকে একদম নজরই দেওয়া হয় না, কিন্তু বেশ মাঝে মধ্যেই দেখা যায় যে বড় বড় পেয়ারা হয়েছে দুই একটা করে। তো সেই পেয়ারা এখন খাচ্ছি। আর বোঝো রয়েছে ও ঠাকমা দাদুর ঘরে, যতক্ষণ না ডাকবো ততক্ষণ শুতে আসবে না। আর এখন দেখো ফিরে আসলাম বিকেলবেলা, তো একটু ভাত ঘুম দিয়ে ফিরে এসেছি। বোঝো এখন জল বিস্কুট খাচ্ছে, দেন খাবে হচ্ছে হরলিক্স। মানে ও হরলিক্সের সাথে একসাথে বিস্কুট খেতে পারে না, তো আগে জল দিয়ে বিস্কুটটা খেয়ে নেয়, দেন হরলিক্স খায়। তো এখন সন্ধ্যেবেলা একটু চানা খাচ্ছি, আর আমার পেছনে মনোজ লুকিয়ে রয়েছে কি না ওকে ভিডিও হতে যাতে না নেওয়া হয় সেই জন্য। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।